বাংলাদেশ নতুন সরকার গঠনের পরই আলোচনায় আসলো কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপ্রধান। জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন 75 বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান। সংবিধান অনুযায়ী 2028 সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকলেও গত বছরের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। শাহাবুদ্দিন জানান, বিভিন্ন দূতাবাস ও হাই কমিশন থেকে তার প্রতিকৃতি রাতারাতি সরিয়ে ফেলায় তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন। যদিও তিনি বলেছিলেন যে নির্বাচনের আগ পর্যন্ত তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন। তবে বর্তমান প্রেক্ষাপটে তার পদে থাকা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর কয়েক দিনের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতির নাম স্পষ্ট জানা যাবে। দেশের সর্বোচ্চ এই পদের পরিবর্তন এখন কেবল সময়ের দাবি। রাষ্ট্রপতি পদে নতুন কে আসছেন তা নিয়ে বিএনপির ভেতরে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দলীয় সূত্র মতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম এই পদের জন্য সবচেয়ে জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। 79 বছর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিবিদ কুমিল্লা 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিগত সময়ে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পক্ষে জনমত গঠনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাকে রাষ্ট্রপতি পদের জন্য পছন্দের শীর্ষে রেখেছে। খন্দকার মোশাররফ হোসেনের পাশাপাশি বিএনপির আরেক প্রভাবশালী নেতা নজরুল ইসলাম খানের নামও রাষ্ট্রপতি পদে আলোচনায় রয়েছে। তবে দলীয় কিছু সূত্রের দাবি, নজরুল ইসলাম খানকে রাষ্ট্রপতি করার চেয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি। তিনি এবার সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন রাষ্ট্রপতি কে হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।